নমস্কার বন্ধুরা, মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পটল চিংড়ি। পটল চিংড়ি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম চিংড়ি। চিংড়িগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিচ্ছি অল্প লবণ আর অল্প একটু হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদের গুঁড়ো চিংড়িগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর চিংড়িটাকে 10 মিনিট এভাবে রেখে দেব। এদিকে পটল আর আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছি। তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পটলের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি। এর মধ্যে দেব অল্প একটু লবণ আর দেব একটুখানি হলুদের গুঁড়ো। তারপর মিডিয়াম আঁচে পটলের টুকরোগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। আমি এখানে পটলগুলোকে অর্ধেক টুকরো করে কেটে নিয়েছি। এই দেখুন পটলটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই পটলটাকে তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখছি। তারপর ওই তেলের মধ্যেই টুকরো করে কাটা আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার আলুগুলোকে মিডিয়াম আঁচে বেশ ভালোভাবে ভেজে নেব। আলুর গায়ে রং ধরে আসা পর্যন্ত আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই নুন হলুদ মাখানো চিংড়িগুলোকে ছেড়ে দিচ্ছি। তারপর মিডিয়াম আঁচে চিংড়িগুলোকে হালকা করে ভেজে নেব। চিংড়িগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না। এই দেখুন চিংড়িগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখছি। তারপর কড়াইয়ের মধ্যে দিচ্ছি আবারও অল্প একটু সরষের তেল। ফোড়নে দেব গোটা গরম মশলা আর দেব একটা তেজপাতা আর একটুখানি জিরে। তারপর ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। মিডিয়াম আঁচে পেঁয়াজ বাটাটাকে কিছুক্ষণ ভেজে নেব। তারপর এর মধ্যে দেব 1 চামচ আদা রসুন বাটা। এবার এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি। এবার গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটুখানি জল। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই সময় এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব 1/2 চা চামচ পরিমাণে চিনি। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কিন্তু আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু পটলটাকে ছেড়ে দিলাম। তারপর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। মশলার সঙ্গে আলু পটল ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলোকে ছেড়ে দিচ্ছি। তারপর সমস্ত কিছু একসঙ্গে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আলু পটল এবং চিংড়ি মশলার সঙ্গে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এই সময় এর মধ্যে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন। তারপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে আলু পটল ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা খুলে নিলাম। আলু এবং পটল আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পটল চিংড়ি আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। তারপর আমি এই পটল চিংড়ি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পটল চিংড়ি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।